মিটিং এ বলাইছি আমাগো কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি, একটা ফাইল সই করাইলে আমাকে কিছু দেয়, হাত দিয়ে দেয় ঘুষ। এবারে ঘুষ না, ওটা হাত দিয়া। কেউ রাইটারে না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত ব্যস্ত আছে বাবা। হ্যাঁ এটা আমিও জানি। তোমার না সুদ কর, আমি না ওটা হন্টে খারাপ নাই, বুনুয়া ফাঁকা মুনাফা খাও আর নীলুফা খাও, আর সুদ তো সুদ আর পাপ হেমালা পাপ। এই জন্য সুৎখোর আর ঘুষখোর পাশাপাশি বসার চাই না, বাইরে গেছে। এবার তো কতটাও পাপ আছে, আমার কোনো পাপ আছে? আমি কি করি? আমি ডাহাতি করি। তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানি দিমু দেখা স্পেশালি 2 জন ইমামের বাসায় আমি ডাহাতি করছি। এই দুনিয়াতে ইমামের তাহার চেয়ে হালাল টাকা কি আর আছে? এরপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই। আমার ইনকামও 100% হালাল হয়, আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই। এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। এই তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বাইচে বাইচে হালালটাই চুরি করি, হালালটাই খাই। ওটা হারাম হারাম না। অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। হ্যাঁ ইসলাম দেখছে। আমার হিসাবে তো আমার অগলগে কুরবানি আমাকে হয় না। না এই তোমরা তো জ্ঞানজাম করে না। ধরো এই মালের বোতল নাও, তুমি নাও, নিয়ে একটু খাও। এ বহুত রাস্তা, তুই আমার তো রাখতে দিয়েছ সরব। এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। কি তুমি হারাম খাওনি? তুমি যে সুদ খাও ওইটা কি হালাল? হালাল? এ তুই যে শরাবটা খাও এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে, কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে? ওটা তো আমার শরীরে যায় না। কি এতদিন মাল খেলাম, কই কোনোদিন আমার শরীরে হিট করেনি। হ্যাঁ তুই আন্দাজ পাও? এ তুই যে পরশুদিন এই শরাব খাইয়া ওই ল্যাংডা ওই যে মোড়ের উপরে হইয়াছিলি, ওই সাংবাদিকেরা আইলে তো এই ছবি তুললে পেপারে দিচ্ছে। হ্যাঁ খবর রাখো। তাও আবার 4K রেজুলেশন, 4K। ওই যে পাশার খুঁড়ার দাগও দেখা গেছে। হ্যাঁ ক্লিয়ার। কোনো হানে একটু বেলারও হরে নাই, একটু গোলাও হরে নাই, সব দেখা গেছে। ওরে মাইন্সের পাশা, মাইন্সের দেখলে কিছু হয় না। স্যার আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই সুদখোর যাই গুটকর একটা কথা বলতে আছি এখানে। হ্যাঁ স্যার আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই ঘুষখোর সুটকর হ্যাঁ আবারও ক না আমরা চোর ডাহাই সুদখোর, ঠিক আছে, কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দিছে। বারে সুটকর কথাটা উঠেও কিসের জন্য? এখানে তো আরো খোরেরা আছে নাকি? সবাই কথা কথা আমরা পেবাককে খোরেরা মিলিয়া আমরা এমন একটু কুরবানি দিমু যে এলাকার মানুষ আইয়ে থাকবে যে এই খোরেরাই বড় সোয়াবটা নিয়ে গেল। কি কম? হয় এছাড়া গোস্তের দাম কিন্তু এখন মার্কেটে অনেক বেশি। আমরা বড় গরু অল্প টাকায় কুরবানি দিলে গোস্তও বেশি পাবো। আরে রোস্তম ভাই, আজকে আমার নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? যদি মাল খান তাহলে এক জায়গায় বসেন, বসে একসাথে আরাম করে খাই ভাই। আর এবারে তোর আছে হারা দিন এই মাল খাওয়া লইয়া, এবারে 2 দিন পর কুরবানি, তোর হে খবর আছে? হ্যাঁ আমার কয় আছে তো। এবারে এই যে আমাগো মতো যারা 2 নাম্বার লাইনে খাইতে খাই এগুলো কেউ কুরবানিতে নেয় না, তুই এই খবর বেটা তুই চাপ, ওটা 2 নাম্বার লাইন না, ওটা 2 নাম্বার রাস্তা। আরে বেটা একই কথা, যাই হোক আমাগো মতো মানুষের তো কেউ নেয় না বেটা কুরবানিতে। এর লেগে আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমাদের এই লাইনে যারা আছে এই কমিউনিটিরে ফোন বেটা, এই কমিউনিটিরা সবাই মিলে একটা মিটিং আয়োজন করছে বুঝছো। আমরা এখানে যাব, আমরাও দেখাই দেব যে আমরাও কুরবানি দিতে পারি বুঝছো, আমাদের এই টাকায়ও কুরবানি হয়, এই জিনিসটা দেখাই দেবো। তোর ভালো তো মিটিং